মা, তুমি এতক্ষণ থেকে ঘরে কি করছো? ও মা, জানিস না আজকে 25শে ডিসেম্বর, তোর ছোটদার জন্মদিন। ও, তাই জন্য তুমি মিষ্টান্ন তৈরি করছো? আমাকে ভালো লাগছে না তবু মা, তোর দাদার নাকি আজকে বিশাল প্রোগ্রাম আছে, বাড়িতে নেই। তাই আমি কি করছি, ওকে একটু ফোনে যোগাযোগ করে ডেকে নিয়ে আসবো, আর আমি মিষ্টান্ন আর পুরি করব। আর ওর নাকি বড় সড়ো সেরকম পার্টি আছে। যাই হোক, আমি মিষ্টান্ন, আমি তো মা, ভালো লাগে না রে। আর বাড়িতে নেই ছেলেটা, আর বড় ছেলেটা তো গেছে গ্যাংটকে। ওর যে সে ভিডিও ছাড়তেছে আর সেই আনন্দ, আর আমি মনে হচ্ছে আমি একটু মরিচের মতো হয়ে পড়ে যাচ্ছি বাড়িতে। তাই? হ্যাঁ, তা তুমিও গ্যাংটকে চলে যাও। সম্ভব নাকি তোকে ছেড়ে যাবো মা? তোকে না, ছেড়ে তুমি যাবো? গ্যাংটকে না, ভুল বললাম, তুমি মায়াপুরে চলে যাও। আরে মায়াপুরে কি আমার সেই যাওয়ার ভাগ্য আছে? ভগবান যদি নিয়ে যায় কোনো দিন, সত্যি কথা, সেদিন আমি অবশ্যই যাবো। কি দারুণ সেন্ট! হুম, ভোগ ধানের চালে মিষ্টান্ন না? সেই সুন্দর সেন্টটা। হুম, এখন সেন্টটা পাচ্ছি। হ্যাঁ, এখন পাইছি সেন্টটা। আসলে ওরা না একটা কি মেডিসিন দিয়ে রাখে, কি পাতা যেন দেয়, হ্যাঁ, ওই পাতাটার সেন্ট। তারপর যখন পোকা হয়ে যায় না, চালটা ধুয়ে ফেলাই, হ্যাঁ। তখন ওই 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 সেন্টটা যায়, আবার অরিজিনাল যেটা সেন্ট সেটাই বের হয়। তাই? কে কে পায়েস আর লুচি খাবে তাড়াতাড়ি চলে এসো আমার বাড়িতে। টাটা, গুড নাইট। গুড নাইট বলে দাও। গুড নাইট। আজকে হচ্ছে 25শে ডিসেম্বর, মেরি ক্রিসমাস ডে। তাই আমরা কেক না খেয়ে পায়েস আর লুচি খাবো। তাই আমি এখন পায়েসটা রান্না করছি। পায়েসটা কত সুন্দর সেন্ট বের হয়েছে, তাই না মা? হুম, অরিজিনাল ভোগ ধানের চাল, একদম কালো কিচকিচ ধানগুলো আছে না? হ্যাঁ, তুই তো চিনিস মা? হ্যাঁ, আমি তোকে চিনি। কালো 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 ধানগুলো যে হয় না, ওই ধানের। তারে 1 কেজি চাল নিয়েছি বাড়ি থেকে, কত করে পাশের বাড়ি কত করে থেকে। নিয়েছে? 120 টাকা নিয়েছে। ও, চেনা পরিচয় না আমার, আমি দিদি করে রাখি। মিষ্টান্নটা কিন্তু আমি রান্না করেছি, তাই হ্যাঁ, তো? তুমি তো, আমি তো মিষ্টান্ন করা রান্না করা বাদে দিয়ে দিছি। যেদিন থেকে তুই রান্না করতে পারিস, আমি সেদিন থেকেই রান্না করা বাদ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, রাখলাম। ফুলকো ফুলকো লুচি করেছো? কার জন্য? তোমার ছোটদার জন্য। ছোটদার জন্য? ও একাই খাবে? না, সবারই জন্য, কিন্তু উদ্দেশ্যটা ওকে নিয়েই। আজকে ওর হ্যাপি বার্থডে টু। আজকে ওর হ্যাপি বার্থডে টু ইউ, এই জন্য করেছো পুরি আর হচ্ছে মিষ্টান্ন। বাহ, দারুণ করেছো তুমি আইটেম। নমস্কার, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। তবে আজকে আমার শুধু আজকে হচ্ছে মানে 25শে ডিসেম্বর। 25শে ডিসেম্বর। হ্যাঁ, শুধু খালি এক সাইডের আনন্দ না, আমার মানে অনেক এক সাইড দিক দিয়ে আনন্দ। এদিকে চ্যানেলের আনন্দ, আর এইদিকে আমার ছেলের জন্মদিনের আনন্দ। আর বড় ছেলে গ্যাংটকে গিয়েছে, অনেক ভিডিও ছাড়তেছে, সবাই আনন্দেই শুধু আছি। যাই হোক, আমি শুয়ে পড়ছি, শোয়া অবস্থায় আমাকে কি বিছানায় একটা কেক দিয়ে গেছে, যে মা, আমি তো বাড়িতে নেই, আমি তো এখানে পিকনিক খাচ্ছি, আমাকে নিয়ে সেই আনন্দ উপভোগ করছে। যাই হোক, আমি তোমার জন্য আমি কেক পাঠিয়ে দিলাম। আর তবু কি বিছানায়, আমি শুয়ে পড়ছি, বিছানায় দিছে, আর এদিকে তো মিষ্টান্ন পুরি আমাদের খাওয়া হয়ে গেছে। আমি আর কিছু, যাই হোক, আর বিছানার মধ্যে কেক দিয়ে গেছে ওর বন্ধু। যাই হোক, আমি তো খাবোই না। যাই হোক, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, কারণ ছেলে নেই বাড়িতে। ছেলে কত সুন্দর আমার জন্য কেক পাঠিয়ে দিচ্ছে, যে আমার হ্যাপি বার্থডে, বা তুমি আমার জন্য, আমি খেতে পারলাম না, যাই হোক আমার জন্য একটু রেখে দিবে। আর আমি একটা ছোট্ট কেক তোমার জন্য পাঠিয়ে দিলাম, আর আমার বুনুটা খাবে, এরকম করে বলে পাঠিয়ে দিল। যাই হোক, সেই আনন্দ লাগছে। কি আর বলি, এরকম অবস্থা দেয় বিছানার মধ্যে, মশারির নিচে শুয়ে শুয়ে আমি এই যে কেকটা নিচ্ছি। আর কেকটা কিন্তু খাবো না, কারণ
কেকটা কিন্তু খাবো না আজকে, আমার খাওয়ার মানে একদম খাওয়ার মুড নেই। কারণ আমি মিষ্টান্ন খেয়েছি, পুরি খেয়েছি, ভাত খেয়েছি, একটু একটু করে সব খেয়েছি। আর ওর হয়তো খুব খারাপ লাগছে যে আমি এখানে খাচ্ছি, মা আমার জন্য জন্মদিন পালন করবে আর আমি নাই বাড়িতে। সেই জন্য ও কী করলো, ওর বন্ধুর দ্বারাই একটা কেক পাঠিয়ে দিল। যাই হোক, একটা ছোট্ট কেক পাঠিয়ে দিয়েছে, ঠিক আছে, এইটুকুই আমি সন্তুষ্ট। আর ও যতক্ষণ আসে নাই ততক্ষণ এই কেক এরকমই থাকবে। মেরি ক্রিসমাস ডে। হুম। আজকের দিনে আমার দাদার আবার বার্থডে, হ্যাঁ, তাই তো? হ্যাঁ, সে তো লাকি। দাদা আমাকে সন্ধ্যাবেলা কি করছে জানো? হ্যাঁ। একটা 1 টাকা দামের চকলেট দিয়েছে। আরে পাঠিয়ে আমাকেও দিয়েছে। তোমাকেও দিয়েছে? হ্যাঁ। আমি দাদাকে কি বলছি, হ্যাঁ। আমি চকলেট খাবো না, হ্যাঁ। চকলেট খাবো না, আমাকে কেক কেক খাওয়ালি না, আমাকে 1 টাকা দামের চকলেট দিলি। তারপর ও কি করছে, আমরা তো এই লুচি মিষ্টান্ন খেয়ে শুয়ে পড়ছি, ও ওর বন্ধুর দ্বারাই এখন এই একটা ছোট্ট একটা কেক পাঠিয়ে দিয়েছে। আরে ছোট আর কোথায় রে, কেক কি এত বড় খেলে কি পেট না ভরে? না, বড় না, সেটা বলিনি, বড় কেক হয়, হ্যাঁ, মানে হয়। কেক এই এই কেকটা দিয়েছে, এটা ছোটই কেক, হ্যাঁ। মানে আমি তো এত বড় কেক খেতেই পাবো না, এটাই আমার কাছে বড়। হ্যাঁ। আর কেকের তো আরও ডিজাইন থাকে না, আমি সেটাই বললাম তোমাকে। ভিডিওটা এই অবধি। আর আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবে। আজকের ভিডিও এই অবধি। থ্যাংক ইউ।